হাই গাইস, গুড ডে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আইএলটিএসের আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি আসলে অনেকেই জানেন, আবার অনেকেই বিষয়টি সম্পর্কে ক্লিয়ার না। তাই সেই বিষয়টি নিয়ে মেইনলি কথা বলার জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ভিন্ন ভিন্ন ধর্মী, অর্থাৎ ভিন্ন ভিন্ন টাইপের কিছু আইএলটিএস পরীক্ষা। আমরা জানি যে আইএলটিএস আমরা এক্সাম দিয়ে থাকি, কিন্তু আইএলটিএস এক্সামগুলোকে বেশ কিছু ভাগে ভাগ করা হয়েছে। যে ভাগগুলো সম্পর্কে আমরা কমন দুটি ভাগ সম্পর্কে সবাই জানি। তো এর মধ্যে অন্যান্য যে ভাগগুলো আছে সেই ভাগগুলো সম্পর্কে ইতিমধ্যে আমি একটা ভিডিও করেছি। সেটার অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তবে আজকে আমি মেনলি কথা বলবো হচ্ছে আইএলটিএস জিটি নিয়ে। আইএলটিএস মেনলি হচ্ছে চার ধরনের হয়ে থাকে। আইএলটিএস একাডেমিক, যেটা আমরা সবাই জানি যে বিদেশে পড়াশোনা করার জন্য আইএলটিএস একাডেমিক দেওয়া হয়ে থাকে। আইএলটিএস জিটিটা মেনলি হচ্ছে যারা বাইরে মাইগ্রেশনের জন্য যাবেন, হ্যাঁ, ইমিগ্রেশনের জন্য যাবেন, তারা মেইনলি আইএলটিএস দিয়ে থাকবেন। এছাড়া আরও দুটো আইএলটিএস আছে, আইএলটিএস ইউকেভিআই এবং আইএলটিএস লাইফ স্কিল। সো সো এই দুটো আইএলটিএস সংযোজন করা হয়েছে মেইনলি হচ্ছে ইংল্যান্ডে যারা থাকতে যাবে, পড়াশোনা করতে যাবে তাদের জন্য। আর আইএলটিএস জিটি এবং একাডেমিক ইংলিশ স্পিকিং যে কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য মেইনলি আমরা পরীক্ষা দিয়ে থাকবো। তো আজকে যেহেতু আমি আইএলটিএস জিটি নিয়ে কথা বলবো, তাই আইএলটিএস জিটি সম্পর্কে আপনাদেরকে কিছু বিষয় আমি আজকে জানানোর চেষ্টা করব। প্রথমত হচ্ছে জিটি মানে হচ্ছে জেনারেল ট্রেনিং বা জেনারেল ট্রেনিং, হ্যাঁ। তো জেনারেল ট্রেনিংটা হচ্ছে মেনলি আইএলটিএস যারা বিদেশে ওয়ার্কিং ভিসায় যাবে, বিশেষ করে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে। বিদেশে বলতে, আবার বিদেশ বলতে তো আমরা ঢালাওভাবে অনেক কিছু বুঝি। তো সব কিছু না, শুধুমাত্র যারা ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে বা ইউরোপে বা যে দেশে ইংরেজিতে কথা বলা হয় বা ইংরেজিতে কমিউনিকেশন করা হয়, সেই দেশগুলোতে যারা যাবে তারা মেইনলি আইএলটিএস ওয়ার্কিং ভিসা কিংবা আপনি ইমিগ্রেশনের জন্য যদি যান, তাহলে একমাত্র আপনি আইএলটিএস জিটি মানে পরীক্ষাটা দিবেন। তো আইএলটিএস জিটি আপনি পরীক্ষা দিতে গেলে তুলনামূলক আইএলটিএস একাডেমিক এবং জিটির মধ্যে মেইন পার্থক্যটা কি সেটা আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। নর্মালি আমরা জানি যে আইএলটিএসে চারটা মডিউল থাকে, প্রতিটা মডিউলে 9 ব্যান্ড স্কোর করে মানে থাকে, এবং প্রতিটা মানে মডিউলে আপনি যে যে কয় ব্যান্ড স্কোর পাবেন সেগুলোকে অ্যাভারেজ করে আপনাকে একটা অ্যাভারেজ ব্যান্ড স্কোর দিয়ে দেওয়া হবে, যেটাকে আমরা বলে থাকি মেইনলি হচ্ছে আইএলটিএস স্কোর। তো আইএলটিএস জিটিতেও একই রকম একই সিস্টেম, শুধু পার্থক্য হচ্ছে, কিছুটা পার্থক্য হচ্ছে আইএলটিএস রিডিংয়ে। আর আরেকটি পার্থক্য আমরা, মেইন পার্থক্যটা আমরা পাই হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্কে। মানে রিডিং এবং রাইটিং টাস্ক, এই দুটো টাস্কে মেইনলি হচ্ছে আমরা মূল পার্থক্যগুলো পেয়ে থাকি। তো রিডিং টাস্কে কি পার্থক্যগুলো পেয়ে থাকি? সাধারণত রিডিং টাস্কে আমরা 3টা প্যাসেজ সলভ করতে হয়, তারপরে হচ্ছে 40 কোয়েশ্চেন দিতে হয়, 60 মিনিট দিতে হয়। এগুলো জিটিতে যা, একাডেমিকেও তাই। শুধু পার্থক্য হচ্ছে আইএলটিএস জিটির রিডিংয়ের যে পরীক্ষা, সেই পরীক্ষার প্যাসেজের যে ধরনটা সেটা একাডেমিকের মতো না। একাডেমিকে সাধারণত সায়েন্স, হিস্ট্রি বা রিসার্চ বেস যে কোনো ধরনের প্যাসেজ থেকে থাকে, যেগুলো তুলনামূলক একটু কঠিন। আর জিটিতে যে মানে প্যাসেজটা দেয়া থাকে সেটা হচ্ছে মেনলি ধরেন বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন ধরনের নোটিশ, এই রিলেটেড যেসব বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন, হ্যাঁ, এইরকম যে কোনো কিছুর বিষয়ে আপনাকে মেনলি রিডিং, মানে জিটি রিডিংয়ে আপনাকে প্যাসেজগুলো দিয়ে থাকবে। তুলনামূলক একাডেমিক রিডিংয়ের চাইতে জিটি রিডিংগুলো একটু সহজ হয়। আর যেহেতু মানুষ সাধারণত ওয়ার্কিং ভিসা নিয়ে যাবে কিংবা ইমিগ্রেশনে যাবে, তাই তাদের পরীক্ষাটা একাডেমিকের চাইতে তুলনামূলক একটু সহজ হয়। আর মেইন পার্থক্যটা হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক ওয়ানে। রাইটিং টাস্ক ওয়ানে সাধারণত একাডেমিকে যেটা হয় সেটা হচ্ছে যে আপনাকে কতগুলো গ্রাফ বা চার্ট রাইটিং করতে হবে, এটাকে কাইন্ড অফ রিপোর্ট রাইটিং বলা হয়ে থাকে। আর আমাদের জিটি যে পরীক্ষা হবে সেই জিটিতে মেনলি হচ্ছে লেটার রাইটিং করতে হবে। আপনার এই লেটার দুই ধরনের হয়ে থাকে, ফর্মাল, ইনফর্মাল। তো ফর্মালগুলোকে আপনি ফর্মাল ওয়েতে লিখবেন, ইনফর্মালগুলোকে আপনি ইনফর্মাল ওয়েতে লিখবেন। এটাই হচ্ছে মেনলি জিটির আর একাডেমিকের মধ্যে পার্থক্য। তার মানে জিটি এবং একাডেমিক একই টেস্ট, অলমোস্ট সেম টেস্ট, কিন্তু জিটিতে হচ্ছে তুলনামূলক একটু সহজ, আর একাডেমিকটা হচ্ছে তুলনামূলক একটু কঠিন। আর মেইন পার্থক্যটা হচ্ছে রাইটিং টাস্ক ওয়ানে, মেইন পার্থক্যটা রাইটিং টাস্ক ওয়ানে হচ্ছে আপনার জিটি এবং একাডেমিকের মেইন পার্থক্য। আর এছাড়া আমরা যে ক্যামব্রিজের যে বইগুলো প্র্যাকটিস করে থাকি সেটা হয়তো অনেকেই জানেন না, যে আমাদের মোটামুটি 11 থেকে, বইয়ের তো 1 থেকে 15 পর্যন্ত, যখন আমি ভিডিওটা করছি তখন 1 থেকে 15 পর্যন্ত বই বাজারে বের হয়েছে। আমাদের বাংলাদেশের বাজারে আপনি পাবেন, নীলখাতে গেলে আপনি পেয়ে যাবেন। এছাড়া আপনি অনলাইনে অর্ডার দিতে পারবেন। কিন্তু তার মধ্যে 11 থেকে 15 পর্যন্ত বই, প্রত্যেকটা বইয়ের কিন্তু আবার জিটি আলাদা, আমরা আলাদা বুক সিরিজ পাই। তার মানে হচ্ছে একাডেমিকের যদি আমি চিন্তা করি, একাডেমিকের
একটা ক্যামব্রিজ বইয়ের 1 থেকে 10 পর্যন্ত সাধারণত 6টা টেস্ট থাকে, তার ভিতরে 2টো থাকে হচ্ছে জিডি টেস্ট এবং 4টি থাকে হচ্ছে একাডেমিক টেস্ট। কিন্তু 11-র পর থেকে, মানে 11 থেকে শুরু করে 15 পর্যন্ত এই প্রত্যেকটা বইয়ের 2টো আলাদা সিরিজ বের করেছে, একটা জিটির জন্য এবং একটা একাডেমিকের জন্য। সুতরাং যারা শুধুমাত্র জিটি এক্সাম দিবেন তারা চাইলে যখন আপনি বই পারচেস করবেন তখন 11 থেকে 15 পর্যন্ত আপনি জিটি বইগুলো কিনে সেগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। আর যারা একাডেমিক দিবেন তারা অ্যাজ ইউজুয়াল একাডেমিক বই তো অ্যাভেলেবেল পাওয়াই যায়, সেটা আপনারা বলে দিবেন। কারণ আপনি যদি আবার মেনশন করে মানে দোকানদারকে যদি উল্লেখ করে না দেন যে আমি জিটি পরীক্ষা দিব এবং জিটির জন্য আমার ওই সিরিজের বইগুলো দেন, তাহলে কিন্তু তারা আবার ভুল করবে, তারা কিন্তু আপনাকে সেই বইগুলো দিবে না। তো এই ব্যাপারটা আপনি খেয়াল করে কিন্তু আপনাকে একটু বইটা পারচেস করতে হবে। আর নর্মালি আমার কাছে একই ব্যাচে, আমার কাছে যারা আইএস করছে তারা একই ব্যাচে একাডেমিকের স্টুডেন্ট আবার জিটি স্টুডেন্টও কোর্স করে, কারণ যেহেতু সিলেবাসটা অলমোস্ট সেম। শুধুমাত্র রাইটিং টাস্ক ওয়ানের ক্ষেত্রে আমি একটু আলাদা করে মানে ওই গ্রুপটাকে আলাদা করে ভাগ করে নিই। যারা একাডেমিক তাদেরকে আলাদা করে একাডেমিক রাইটিং টাস্ক ওয়ানের বিষয়টার উপরে আমি টিচিং দিই, এবং যারা হচ্ছে জিটি তাদেরকে জিটির উপরে রাইটিং টাস্ক ওয়ানের টিচিং দিই, বা আমি বা আমার প্রতিষ্ঠানে এইভাবে করে দেওয়া হয়ে থাকে। কিন্তু মানে কোর্স অলমোস্ট সেম, কারণ রাইটিং আর স্পিকিংয়ে যেহেতু মেজর কোনো পার্থক্য নেই, রাইটিং টাস্ক টুতে এবং স্পিকিংয়ে যেহেতু মেজর কোনো পার্থক্য নেই, লিসনিংয়েও মেজর কোনো পার্থক্য নেই, তাই এটার জন্য আলাদা ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন হয় না। শুধুমাত্র ওই স্পেসিফিক যে মডিউলে একাডেমিক এবং জিটির পার্থক্য আছে সেই মডিউলে মেনলি আমরা হচ্ছে আলাদা করে ক্লাস নিয়ে থাকি। তো তুলনামূলক যারা জিটি প্রিপারেশন নেয় তাদের জিটি প্রিপারেশন নিতে অনেক বেশি হ্যাসেল পোহাতে হয় না, তারপরেও একটু বেসিক ভালো জানলে তাদের জন্য সুবিধা হয়। অনেকে আছে 10 বছর 15 বছর পড়াশোনার গ্যাপ, তারপর সে নতুন করে আইএলটিএস করা শুরু করেছে, তাদের জন্য প্রথম দিকে একটু হার্ড হলেও পরে কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। তো যাই হোক, আপনারা যারা আসলে জিটি সম্পর্কে জানেন না, আশা করি যে আজকে জিটি সম্পর্কে আইডিয়া নিলেন। অনেকেই বলে জিটি জিটি কি জিনিস, হয়তো আপনারা বুঝতেন না যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন। তো মাথায় রাখবেন, মেইনলি আমরা মানে আইএসকে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে জিটি। একাডেমিকটা হচ্ছে বিদেশে যারা পড়াশোনা করতে যাবে, যে কোনো প্রতিষ্ঠানে যখন সাধারণত ডিপ্লোমা থেকে শুরু করে একেবারে পিএইচডি পর্যন্ত আমাদের যে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেলে কিন্তু ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে বা ইংলিশ স্পিকিং কান্ট্রি ছাড়াও কিন্তু আমাদের আইএলটিএসের প্রয়োজন হয়, বিশেষ করে একাডেমিক আইএলটিএসের প্রয়োজন হয়। আর জিটিটা মেনলি প্রয়োজন হয় হচ্ছে যারা মাইগ্রেশন করতে যাবেন, ইমিগ্রেশন করতে যাবেন তাদের জন্য। আর এই স্কোর কার কত দরকার এটা হচ্ছে সেই ইউনিভার্সিটি আপনাকে বলে দিবে যদি একাডেমিক হয়ে থাকে। আর যদি জিটি হয় তাহলে আপনি যে থ্রুতে যাচ্ছেন, যে এজেন্টের মাধ্যমে যাচ্ছেন, বা যদি নিজে সরাসরি অ্যাপ্লাই করে যেয়ে থাকেন, বা ওই দেশের কোনো একটা আইনে যদি উল্লেখ করা থাকে যে আপনার মানে আইএলটিএসে এত স্কোর লাগবে, যেমন কানাডার ক্ষেত্রে আমরা জানি যে স্কিল, এক্সপিরিয়েন্স এবং এইজ, হ্যাঁ, এবং এডুকেশন, এই চারটার উপরে বেস করে কিন্তু আইএলটিএস স্কোর কারো কাছ থেকে 4.5, কারো কাছ থেকে 7, কারো কাছ থেকে 8ও চাওয়া হয়। তো এটা আসলে নির্ভর করতেছে যে আপনি কোন ধরনের ভিসা প্রসেসে যাচ্ছেন, সেই ভিসায় আপনার যে ধরনের স্কোর প্রয়োজন হবে সেই ধরনের স্কোরটাই আপনাকে মানে করতে হবে। অনেকে আমাদেরকে এটাও প্রশ্ন করেন যে স্যার আমি আমার এসএসসি এত, এইচএসসি এত, আমি অমুক দেশে যেতে চাই, আমার কত স্কোর লাগবে। তো তাদের জন্য আসলে আমি একটা জিনিস ক্লিয়ারলি জানা দিতে চাই, যে সেটা হচ্ছে যে আমরা আসলে ভিসা প্রসেস করি না। যতটুকু আমরা আসলে ভিসা সম্পর্কে জানি ততটুকু আমাদের ছাত্র যারা বিদেশে চলে গিয়েছে তাদের কাছ থেকেই টুকটাক শোনা। এই কারণে অথেন্টিক ইনফরমেশনটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন না। এটা যদি যারা মেনলি হচ্ছে বাইরে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন, সবচাইতে বেস্ট হয় আপনি যে ইউনিভার্সিটিতে যেতে চান সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে সেই ইউনিভার্সিটিতে ফরেন যে কোঠা আছে সেই ফরেন কোঠায় ছাত্রদের মানে কত স্কোর চাচ্ছে তারা, সেটা একটু জেনে নেওয়া। অথবা যে দেশে আপনি ইমিগ্রেশন বা মাইগ্রেশনের জন্য যেতে যাচ্ছেন সেই দেশে যদি আপনার কোনো লোক থাকে, অথবা যদি আপনি কোনো এজেন্টের মাধ্যমে যেতে চান, তাহলে তাদের কাছ থেকে আপনার পয়েন্ট গুনে গুনে হিসাব করে অস্ট্রেলিয়া যান, নিউজিল্যান্ড, আমেরিকা বা ইংল্যান্ড, অথবা আপনি কানাডা, যে দেশেই আপনি যান না কেন, সেখানে আপনি আপনার কত স্কোর লাগবে সেই এজেন্ট কিংবা সেই দেশের লই আপনাকে বলে দিবে। তখন আপনাকে সেই টার্গেট অনুযায়ী করতে হবে, এবং এর জন্য ওই রিলেটেড পার্সন যারা তাদের সাথে যোগাযোগ করাটাই ভালো। যেহেতু আমরা কেবলমাত্র আইএলটিএস করাই, আইএলটিএস মানে আইএলটিএস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো করাই। যেহেতু ভিসা প্রসেস নিয়ে আমরা কাজ করি না, এই কারণে এটা নিয়ে অনেক বেশি তথ্য আমরা দিতে পারবো না। তবে মানে যেটুকু দিয়েছি এইটুকুর উপরে বেস করে আপনারা আশা করি যে নিজেদেরকে ভালো প্রিপারেশন করবেন। যে দেশেই যান না কেন 6.5-এর নিচে স্কোর নিলে অনেক সময় কাজ হয় না। সুতরাং মিনিমাম 6.5 এটা টার্গেট নিয়ে আপনি জিটি হোক একাডেমিক হোক প্রিপারেশন নেওয়া শুরু করেন। আশা করি যে আপনি ভালো কিছু করতে পারবেন। তো যাক ডিয়ার ভিউয়ার্স, অনেকগুলো কথা বলে ফেললাম আজকে। আমার এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।